হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কারণ বাজারের পাইকারি সবজি এবং ফলের মার্কেটে, যেখানে আপনি দেখতে পাবেন প্রতিদিনের সকালের কর্মব্যস্ততা। আর এই ব্যস্ততা দেখাও কিন্তু একটু ভিন্ন রকমের অভিজ্ঞতা। আই হোপ আপনাদের এটা ভালো লাগবে। সো দেরি না করে লেটস গো টু দ্য কারণ বাজার। সো কারণ বাজার যাওয়ার জন্য খুবই সকালবেলা রওনা দিয়ে দিলাম এবং আজকের সকালের পরিবেশটা ছিল একটু অন্যরকম। যদিও ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কম থাকে শুধুমাত্র সকাল সময়েই, এবং আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল এবং ওভারঅল মিলে আমি পরিবেশটা খুবই এনজয় করতেছিলাম। সো আমরা চলে এলাম কারণ বাজারে। এখানে মূলত মেইন রোডের দুপাশেই খুব সকাল সকাল পাইকারি সবজি আর ফলের বাজার বসে। ভেতরে আলাদা একটি মার্কেট থাকলে আসল সকালবেলার ব্যস্ততা কিন্তু এই মেইন রোডকেই ঘিরে। বাংলাদেশের নানা প্রান্ত থেকে এই সবজিগুলো কিন্তু সারা রাত ভরে পিকআপে করে এই বাজারে চলে আসে। আর এই মানুষগুলো পরিশ্রম করে তাদের জমিতে যে ফসলটা ফলিয়েছে সেটাই মূলত ঢাকাবাসীর জন্য নিয়ে আসে একটু ভালো দামের আশায়। যদিও এখানে সিন্ডিকেট সহ অন্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, তারপরও আমরা চাই যেন তারা ন্যায্য মূল্যটা পায়। সবজির দামের ক্ষেত্রে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। একটি বড় মিষ্টি কুমড়া এখানে ৳15 থেকে ৳20 পার পিস বিক্রি হচ্ছে। অথচ আপনি আশেপাশের যে ঢাকার যে লোকাল বাজারগুলো আছে সেখানে যদি যান তাহলে একটা কুমড়াকে তারা ৪ থেকে ৫ টুকরা করে এবং দেন ওটাকে সেল করে পার পিস ৳20 থেকে ৳25। তাহলে আপনি গেস করতে পারতেছেন দামের পার্থক্যটা। লেবুর ক্ষেত্রে যদি বলি, লেবু এখানে ৳3 হালি। আপনি এটা অবিশ্বাস্য, লাইক হচ্ছে ঢাকার মধ্যে এখানে ৳3 হালি লেবু, এটা বিশ্বাস করা যায়? দামের পার্থক্যটা আসলে কিভাবে মানে হাত বদলের মাধ্যমে এটা পুরা সিনারিওটা এখানে আসলে বোঝা যাবে। এখানে অনেকেই দেখবেন মাথার উপরে এরকম একটা ঝাঁকা নিয়ে সবজিগুলো নিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মূলত আশেপাশের বাজারে অনেকে ছোট, ছোট যে ব্যবসায়ী আছে তারা হচ্ছে মূলত এটা তারা খুচরাভাবে বিক্রি করবে। এজন্য তাদেরকে হেল্প করতেছে উনারা মূলত। এবং উনারা কিন্তু অনেকেরই দেখছি আমরা এই টুকরির মধ্যেই উনারা ঘুমায় এই জায়গাটাতে, এবং এটার জন্য আলাদাভাবে টাকাও দিতে হয়। এবং এটা খুবই মানে একটু ডিফারেন্ট, মানে আমার কাছে খুব একটু ডিফারেন্ট অভিজ্ঞতা লাগলো। যাই হোক। এখানে সব ধরনের সবজিই পাওয়া যায়। শাপলা থেকে শুরু করে পটল, কাঁচা কলা, এমনকি অ্যাভোকাডো বা মাশরুমের মতো এক্সপোর্টেড সবজিও পাওয়া যায়। ফলের ক্ষেত্রেও দেশি বিদেশি নানান ধরনের ফল মেলে। আমি উনার সাথে কথা বললাম এবং উনি হচ্ছে টাঙ্গাইল থেকে নিয়ে আসছে এই আনারসগুলো, এবং উনারা কয়েকজন মিলে তাদের তাদের জমির এই আনারসটা, এবং আমার কাছে এটা খুবই ভালো লাগলো উনাদের সাথে কথা বলে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এটি একটি হোলসেল বাজার। লাইক হচ্ছে আপনাকে এখানে মিনিমাম ৫ কেজির মতো নিলে আপনি পাইকারি রেটে কিনতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি ১ কেজি ১.৫ কেজি কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে আ মা খুচরা যে দাম আছে সেই দামে আপনাকে কিনতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের পিকআপ এখানে থাকে সকাল থেকেই। তারা হচ্ছে এই সবজি এবং এই ফল এগুলোকে হচ্ছে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করে থাকে। সব মিলিয়ে এই কর্মঠ মানুষগুলোর পরিশ্রম আমাদের অর্থনীতির এক ধরনের চাবিকাঠি। তাদের কঠোর পরিশ্রম আর আন্তরিকতার জন্যই আমরা আশা করি তারা যেন ন্যায্য দাম পায় এবং তাদের সফলতাটা আসে। এই মানুষগুলোকে আমরা সম্মান জানাই এবং তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। লাস্টলি কারণ বাজারের মাছের বাজার নিয়ে একটি ভিডিও আমি করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিবেন। আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।